হামে আক্রান্তদের অনেকেই এখন আক্রান্ত হচ্ছেন নিউমোনিয়ায়। টিকা না দেয়ায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে নিউমোনিয়াতে। চিকিৎসকরা বলছেন পরিস্থিতি উদ্বেগজনক। আক্রান্তদের বেশিরভাগই ঢাকার বাইরের। হাম এবং উপসর্গে 24 ঘন্টায় প্রাণ গেল আরও 12 জনের। বিকেলে মহাখালী ডিএনসিসি কোভিড-19 হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী জানান, হামের চিকিৎসায় সরকারের কোনো গাফিলতি নেই। একটা স্বস্তির নিঃশ্বাসের জন্য আপ্রাণ চেষ্টা। নেবুলাইজড করে বাবা মা চেষ্টা করছেন প্রাণের সন্তানের জন্য স্বস্তির প্রশ্বাসের ব্যবস্থা করবার। রাজধানীর মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালে এখনও রোগী ভর্তির চাপ অব্যাহত। 450-র ওপর রোগী ভর্তি এই হাসপাতালে। আক্রান্তদের স্বজনরা জানান, জ্বর নিয়ে শিশু ভর্তি হলেও পরবর্তীতে আক্রান্ত হচ্ছে নিউমোনিয়ায়। শ্বাসকষ্ট আর নিউমোনিয়া, দুইটা একবারে আক্রান্ত হয়েছে। বুক এক্সরে করছে, এখন আবার নিউমোনিয়া ধরা পড়ছে। নিউমোনিয়া এখনো বলে নাই, বলছে নিউমোনিয়ার ভাব আছে, নেবুলাইজার করতে বলছে। ঢাকা এবং আশপাশের অঞ্চলসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকেই হামে আক্রান্ত রোগীর সংখ্যা কেবলই বাড়ছে। এছাড়া অন্যান্য হাসপাতালে চিকিৎসা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে বলেও জানান অনেকেই। শ্বাসকষ্ট আছে, আপনার এক্সরে দেশে, রক্ত পরীক্ষা দেশে, জ্বর, ঠান্ডা, কাশি, চোখ ফুলে গেছে, মুখে ঘা হয়েছে। ও যদি কান্না করে কোনো শব্দ, আমি এখন শব্দ শুনতে পাচ্ছি না, যদিও কান্না করে আমি শব্দ শুনতে পাইতেছি না। ঢাকা মেডিকেল গেছি, ঢাকা মেডিকেলে ওনারা বলতেছে যে এখানে ওনারা চিকিৎসা দিতে পারতেন না ঠিক মতন। পরে আমি আরেকজন বলে আমি শরৎদিতে গেছি। শরৎদিতে আমি মনে করেন যে এক কথা আমাদের হাতে পায়ে ধরার বাকি ছিল। শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্করাও আক্রান্ত হচ্ছে হামে। চিকিৎসকরা বলছেন, প্রাপ্তবয়স্কদের মধ্যে যারা আক্রান্ত হচ্ছে তাদের বয়স 30 থেকে 40। ট্রিটমেন্ট চলছে, মানে পরিস্থিতি অতটা ভালো দেখতেছি না। হাম ভাইরাসের আর কি ইয়াটা ধরা খাইছে, রোগটা ধরা খাইছে। এদিকে চিকিৎসকরাও বলছেন, হামের অন্যতম জটিলতা নিউমোনিয়া। পরিস্থিতি উদ্বেগজনক, নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে। মিজেলসের জটিলতায় আক্রান্ত রোগীদেরকেই ভর্তি করি। এ কারণে যারা নিউমোনিয়া বা ডায়রিয়া এসব জটিলতা যাদের আছে তারাই প্রধানত হাসপাতালে ভর্তি। এ কারণে আসলে নিউমোনিয়ার সংখ্যাটা আমরা বেশি পাচ্ছি, মানে আসলে জটিলতার মধ্যে নিউমোনিয়ার সংখ্যাটাই সবচেয়ে বেশি। বিকেলে হাসপাতালটি পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, হামের চিকিৎসায় সরকারের কোনো গাফিলতি নেই। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এমন কোনো চিকিৎসা নেই যেটা হাম রোগীদের দেয়া হচ্ছে না বলেও জানান তিনি। যে হামের চেয়ে বেশি এখন নিউমোনিয়া চলছে। এই নিউমোনিয়াটা কিন্তু করোনার আগেও দেখা দিয়েছিল। নিউমোনিয়াটা তো পুষ্টির অভাব একটা কারণ। একটা মানে মিজেলসের ভ্যাকসিন রেখে যায় নাই, শূন্য হাতে যাত্রা করেছি মাননীয় প্রধানমন্ত্রীকে সাথে নিয়ে ওনার নির্দেশ মতো, এবং আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা জায়গায় ভেন্টিলেটর দিতে সক্ষম হয়েছি। মন্ত্রী জানান, শিশুদের ও মায়েদের পুষ্টির অভাব রয়েছে। বেশিরভাগ শিশুর জন্ম সিজারের মাধ্যমে হওয়ায় মায়েরাও ঠিকভাবে বুকের দুধ খাওয়াতে পারছে না বলেও জানান তিনি। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।